নবমুসলিম ডক্টর সিরাজি টাকার জন্য মুসলমান হয়েছে, ক্ষমতার জন্য মুসলমান হয়েছে, পারিবারিক কোনো সমস্যা ছিল? আমি কেন হয়েছি বাবা? ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছে আমরা। কিসের জন্য? ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। খুব ভালো করে চিন্তা ভাবনা করে দেখেছি, এই দুনিয়াতে যদি 1000 বছরও বাঁচি, একদিন মৃত্যুবরণ করতে হবে। কি বাবা? যদি দুনিয়াতে থাকার মতো কোনো সিস্টেম থাকতো, আমি কোনোদিনও মুসলমান হইতাম। কেন হইতাম না? মুসলমান হওয়ার পর মদ খাইতে পারি না, গাঁজা খাইতে পারি না, গার্লফ্রেন্ডও ঘুরতে পারি না। কি বাধা আছে না? সব কাছে বাধা, যেদিকে যাই বাধা। নারী, সুন্দরী নারী হাইটা যায়, তাকাইতে গেলে বাধা। সুদ খাইতে বাধা, ঘুষ খাইতে বাধা, হারাম খাইতে বাধা, প্রেম করতে বাধা, সব দিকে বাধা, হাত পা সবকিছু বাধা। ঠিক না বেঠিক? বাজান, এই বাধাটা যদি মাইনা নিতে পারি, যারা মানতে পারে তাদের জন্য পরকালের শান্তি। ঠিক না বেঠিক? কি বলেন, ঠিক না বেঠিক? আজকে আমরা হিন্দু সন্তান মুসলমান হয়ে যদি ইসলামের পক্ষে থাকি, আর আপনার মুসলমান সন্তান হয়ে যদি ইসলামের পক্ষে থাকতে না পারেন, বিপক্ষে জানগা আল্লাহর কাছে কি জবাব দিবেন? বালিশটার সঙ্গে মাথাটা লাগায় চিন্তা করে কবরে যাবেন। আমরা হিন্দু সন্তান মুসলমান হয়ে যদি ইসলামের পক্ষে থাকতে পারি, আর আপনারা মুসলমানের সন্তান যদি ইসলামের পক্ষে থাকতে না পারেন, বালিশের সঙ্গে মাথাটা লাগায় চিন্তা করেন, পরকালে আল্লাহর সামনে যখন দাঁড়াবেন কি জবাব দিবেন? আল্লাহ জবাব চাইবে কি চাইবে না বাবা? একটা নিয়ত করেন যে যতদিন বাঁচবো আল্লাহর জন্য বাঁচবো। বলেন, যতদিন বাঁচবো মরবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বাবা, আমার কথা না, আপনারা ভারতের একজন শিব শক্তি মহারাজ নাম শুনছেন? আজকে আমি একা না বাবা, আমার মতো হাজার হাজার মানুষ ইসলামের আদর্শ দেখে মুসলমান হইতেছে। কেন হইতেছে? ইসলামের মধ্যে কোনো ভুল, কোরআনের মধ্যে কোনো ভুল। শিব শক্তি মহারাজ হিন্দু ছিলেন, তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করতে গিয়ে দেখে সব ধর্মগ্রন্থের মধ্যে ভুল আছে না নাই? সব ধর্মের মধ্যে ভুল পাওয়ার পর তিনি চিন্তা করলেন, মুসলমানরা বলে কোরআন নাকি সত্য, কোরআনে ভুল নাই। তিনি কোরআনের ভুল বের করার জন্য আরবি ভাষা শিখছে, কোরআন তেলাওয়াত শিখছে, কোরআনের তর্জমা শিখছে। শিখার পরে তিনি কোরআনের ভুল বের করার জন্য কোরআন নিয়ে রিসার্চ করা শুরু করছে। রিসার্চ করতে গিয়ে কোরআনের শুরুতে সূরাতুল বাকারা আছে না বাবা? সূরাতুল বাকারা খুইলা দেখে সূরার শুরুতে আপনার দেখবেন যত বড় বৈজ্ঞানিক হোক, দার্শনিক হোক, লেখক, গবেষক কোনো বই লেখলে সেটির পৃষ্ঠায় লিখে দেয়, আমার বই যদি কোনো ভুল থাকে ধরাই দিবেন। কি বাবা আছে না? সংশোধন করব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ বলতেছেন কোরআন হলো সেই কিতাব, যেই কিতাবের শুরুতে মাঝখানে শেষে কোনো ভুল নাই। ভুল থাকতে পারে, কোনো সন্দেহ, এমন কোনো সন্দেহ পর্যন্ত বাবা কোরআন নাজিলের 1500 বছর পার হয়ে গেছে না? এই 1500 বছর পর্যন্ত ইহুদি খ্রিস্টানেরা কি ভুল বের করার চেষ্টা কম করছে? আজও পর্যন্ত কোনো ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ভুল বের করতে পারছেনি বাবা? পারে নাই। যারা ভুল বের করতে গেছে তারা তাদের নিজের জীবনে ভুল ধরা পড়ে গেছে। ঠিক না বেঠিক? আমেরিকার 2 জন বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, তারা চাঁদের দেশে গেছে। গিয়া চাঁদের মধ্যে দেখে বিরাট একটা ফাটল দেখা যায়। ফাটলের ছবি উঠাইছে। ছবি উঠাইয়া আমেরিকার নাসা ল্যাবরেটরিতে আইনা পরীক্ষা করছে। পরীক্ষা করে দেখে এই ফাটলটা আরো প্রায় আপনার 1300-1400 বছর আগের ফাটল। তো তারা চিন্তা করে 1300-1400 বছর আগে, 1400 বছর আগে এত বড় চাঁদকে কে ফাটাইল? চাঁদকে ফাটানোর মতো শক্তি কার? তো অনেক কিছু নিয়ে গবেষণা করতে 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 যখন ইসলাম নিয়ে গবেষণা করতে গিয়ে দেখে এক জায়গার মধ্যে ইতিহাস আছে। আবু জাহেলের নাম আপনারা শুনছেন নি বাবা? চেনেন? দেখা হয়েছে? যোগাযোগ আছে? যাক, আবু জাহেল মনে খুব ভদ্রলোক ছিল। কি ছিল? জাউরা ছিল, একটা জাউরা। এই আবু জাহেল একদিন নবীজির কাছে, ইসলাম যে সত্যের একটা সংক্ষিপ্ত প্রমাণ দেওয়ার জন্য বলতেছি, আবু জাহেল নবীজির কাছে গিয়া বলে, ইয়া মুহাম্মদ, তুমি বলো তুমি নাকি আল্লাহর নবী, তো তোমার কাছে একটা প্রশ্ন করে। বলে কি?
আমার হাতের মধ্যে কি আছে এটা যদি তুমি বলতে পারো তাহলে বুঝবো তুমি আল্লাহর নবী। বলে কেমনে? আমরা জানি নবীদের বিশেষ কেরামতি থাকে, গুণাগুণ থাকে, মজুজে থাকে, থাকে কি থাকে না। আবু জাহেলও কিন্তু জানতো, বুঝতো। বলে তুমি যে আল্লাহর নবী এটা বিশ্বাস করবো যদি আমার এই সত্যতার প্রমাণ দিতে পারো। বলে কেমনে? আমার হাতের মধ্যে কি আছে এটা যদি বলতে পারো তাহলে বুঝবো তুমি আল্লাহর নবী। তখন নবীজি মুচকে হাসি দিয়ে বলতেছে, চাচা আপনার হাতে কি আছে আমি তো জানি না, কিন্তু যে জিনিসটা আছে ওই জিনিসটা নিজে যদি বইলা দেয়। এখন আবার আবু জাহেল বিটকি দিছে, বিটকি দিয়ে মনে মনে কয় আমার হাতে যে জিনিস আছে ওইটা তো কথা কইতে পারে না, তাহলে কেমনে কইব? আজকে মোহাম্মদকে ঠকাই দিব। বলে ঠিক আছে, যে জিনিসটা আমার হাতে আছে ওই জিনিসটা যদি বলে তাহলে তো আরো ভালো হয়। তখন আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করছে। ইশারা করার সঙ্গে সঙ্গে পাথর থেকে আওয়াজ আসতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ কইবেন না? পাথর থেকে আওয়াজ আসতেছে, পাথর বলতেছে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ আসেনি। পাথর বলতেছে আমরা আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। পাথরের জবানকে খুলে দিবেন কে বাবা? আল্লাহ পাথরের জবানকে খুলে দিয়েছে। আবু জাহেল আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি? ফিক্কা মেরা ফালাই দিয়েছে। ফালাই দিয়া কয় মুহাম্মদ কত বড় জাদুকর, আমার পাথরের উপর জাদু করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। পাথর ফিক্কা মেরা ফালাই দিয়া বলতেছে মুহাম্মদ মানি না, বিশ্বাস করি না, তুমি জাদুকর, জাদু করছো। বলে জাদুর আইন আমরা জানি। ওই যে কইছি না আবু জাহেল যে জাউরা ছিল, কেমন জাউরা দেখেন? কয় জাদুর আইন আমরা ভালো করে জানি। বলে কেমনে জানেন? কয় জাদু একটা এরিয়ার মধ্যে দেখানো যায়, বেলকিবাজি করানো যায়, কিন্তু সব জায়গায় হয় না, আসমানে হয় না। তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, অমুক দিন অমুক তারিখে অমুক জায়গায় আসবা, আমরা যত নেতারা আছি, কাফের দলের যত লিডার আছি আমরা থাকবো, তুমিও থাকবা। আমরা যে শর্ত দিব যদি শর্ত মানতে পারো তাহলে বুঝবো তুমি সত্য আল্লাহর নবী। তখন নবীজি বলছেন ঠিক আছে আমি থাকবো। কথা অনুযায়ী যেই দিন যেই তারিখে যেই জায়গায় উপস্থিত হওয়ার কথা, নবীজি ওই দিন ওই তারিখে ওই জায়গায় উপস্থিত হয়ে গেছে। বাকি ঘটনা কি বলবো? আপনার মনে বিরক্ত হইতেছে? হ্যাঁ কষ্ট হইতেছে বাবা? তাহলে মোনাজাত দিয়ে দিই, সময় শেষ হয়। কষ্ট হয়নি? আচ্ছা তাহলে এটা বলেই শেষ করি। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে গিয়ে হাজির। সবাই লিডাররা উপস্থিত হয়ে কইতেছে জাদুর আইন আমরা জানি, একটা জায়গায় একটা এরিয়াতে জাদু চলে, আসমানে জাদু চলে না। ওই যে নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্সের গবেষণায় যেটা বের হয়েছে, বলতেছে হে মুহাম্মদ এই যে আকাশের চাঁদ দেখতেছো? বলে হ্যাঁ দেখতেছি। কয় তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো তাহলে তোমার মুজিজার মাধ্যমে আকাশের চাঁদকে দুই খণ্ড করে দেখা, যদি দেখাইতে পারো বুঝবো তুমি সত্য আল্লাহর নবী। কারণ আমরা জানি আল্লাহ তার নবীর কথা ফালাইতে, নবীরা যা দোয়া করে যেই দোয়া করে আল্লাহ কবুল করে। তুমি যদি এটা কইরা দেখাইতে পারো তাহলে বুঝবো তুমি আল্লাহর নবী। চিন্তা করছেন কত বুদ্ধি মাথায়? আল্লাহ যে নবীর দোয়া কবুল করেন এটাও বোঝে, নবীর কথা যে আল্লাহ ফালায় না সেটাও বোঝে, কিন্তু নবীর উপরে ঈমান আনতে পারে না। নবীজিকে যখন শর্ত দিছে সব কাফেররা একত্রিত হয়েছে। আল্লাহ নবী যখন শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করছে সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ দুই খণ্ড করে দিয়েছেন। কে করে দিয়েছেন বাবা? সন্দেহ আসেনি। নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স দুইজন বৈজ্ঞানিক ইতিহাস ঘাটতে ঘাটতে এই ইতিহাস পেয়ে গেছে। ইতিহাস ঘাটতে ঘাটতে কি এই ঘটনা যখন পাইছে নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুই খণ্ড হয়েছে। নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স তো সাধারণ লোক ছিল, সাধারণ লোক ছিল। বৈজ্ঞানিক মানে কি জানেন? বৈজ্ঞানিক মানে অর্থ হচ্ছে বিশেষ জ্ঞানের অধিকারী। বৈজ্ঞানিক অর্থ বিশেষ জ্ঞানের অধিকারী ছিলেন তারা। তারা যখন চিন্তা করে দেখলো যে নবীর আঙ্গুলের ইশারায় ১৫০০ বছর আগে আকাশের চাঁদ দুই খণ্ড হয়েছে, ওই নবী কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে? ওই নবী কোনোদিন মিথ্যা হইতে পারে? নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যারা কন্যা বাবা সুবহানাল্লাহ। এখন চাক্ষুষ সামনে বসে সামনে থেকে দেখে আবু জাহেল কি ঈমান আনতে পারছিল? আবু জাহেল সামনে বৈশা সামনে থেকে দেখা ঈমান আনতে পারে না। অথচ ১৫০০ বছর পরে দুইজন বৈজ্ঞানিক
গবেষণা কইরা সত্যতার প্রমাণ পেয়ে মুসলমান হয়ে গেছে। তার মানে বোঝা গেল হেদায়েতের মালিক কি? জোরে বলেন। আল্লাহ আবু জাহেলের কপালে হেদায়েত রাখে নাই, এজন্য সে নবীকে দেখাও ঈমান আনতে। আর নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্সের কপালে আল্লাহ হেদায়েত লেখা রাখছে, ১৫০০ পরে গিয়েও সে বিশ্বাস করে ঈমান নিয়ে আসে। কি বাবা ঠিক আছে নি কথা? ওই যে শিব শক্তি মহারাজ গবেষণা করে দেখছে কোরআনে কোনো ভুল নাই, আল্লাহ চ্যালেঞ্জ করছে, ভুল আসেনি বাবা। এখন শিব শক্তি মহারাজ চিন্তা করলো কোরআন ভালো করে পুরোটা রিসার্চ করে ভুল বের করতে হবে। যদি ভুল বের করতে না পারি তাহলে তো আমার গবেষণা ভুল হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। ভুল বের করতে 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 গিয়ে যখন দেখলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম, এই আয়াত পড়ার পর শিব শক্তি মহারাজ চিন্তা করে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম, আর কোরআনেও কোনো ভুল পাইলাম না। কোরআন যদি সত্য হয়ে থাকে ইসলামও কি? কোরআন যদি সত্য হয়ে থাকে ইসলামও, যেহেতু কোরআনে ভুল নাই তার মানে কোরআন সত্য। কোরআন সত্য মানে ইসলাম সত্য। ইসলাম সত্য মানে ইসলাম মানলে পরকালে মুক্তি, না মানলে পরকালে জাহান্নাম। কি বাবা কথা কি ক্লিয়ার? এইটা চিন্তা করতে করতে শিব শক্তি মহারাজ রাত্রে ঘুমাইছে যে ইসলাম যদি গ্রহণ না করি পরকালে তো মুক্তি নেই, কি করব? রাত্রে ঘুমাই রয়েছে, হঠাৎ করে রাত্রে স্বপ্ন দেখে আল্লাহ নবী এসে তার সামনে এসেছে। আল্লাহ নবী আয়েশা স্বপ্নের মধ্যে বলতেছে শিব শক্তি মহারাজ যদি মঙ্গল চাও এখনই কালেমা পড়ে নাও, জোরে কন্যা সুবহানাল্লাহ। শিব শক্তি মহারাজ স্বপ্নের মাধ্যমে নুরানি উজালা চেহারা দেখা আল্লাহ নবীকে স্বপ্নে দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সকালবেলা বিবিকে ডাক দিয়ে বলে বিবি এদিকে আসো। বলে কি? আমি তোমার কাছে একটা গোপন কথা কইতে চাই। বিবি বলে তুমি কি গোপন কথা কইবা? তোমার সব গোপন কথাই তো আমি জানি। এই বুড়া বয়সে কি তোমার ভীমরতি ধরছে? মানে এক কইতে চাই একটা, সে বুঝে আরেকটা। এই বয়সে এসে তোমার আবার কি গোপন কথা? যা বলবো দূরে থেকে বলো। কয় না কাছে আসো, এই কথা জোরে বলা যাবে না, দূরে থেকেও বলা যাবে না। বলে কেন? কয় বাইরে মানুষ শুনলে বিপদ আছে। কই কি কথা? কয় কাছে আসো। কাছেই না। বলে বিবি গো আমি তো কোরআনের ভুল বের করতে গেছিলাম, বের করতে গিয়ে আমার নিজের জীবনে ভুল ধরা পড়ে গেছে। নিজের জীবনে ভুল ধরা পড়ে গেছে। আমি কোরআন রিসার্চ করে দেখলাম ইসলাম ছাড়া পরকালে কোনো মুক্তি নাই। এই চিন্তা করতে করতে গতকাল রাত্রে যখন ঘুমাইছি আল্লাহ রাসূল আইসা দাওয়াত দিছে, স্বপ্নের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিবি বলতেছে কি বলেন আপনি? সর্বনাশ, আমিও তো কিছু বুঝলাম না, জানলাম না। গতকাল রাত্রে তো দেখলাম নবীজি আইসা আমাকে দাওয়াত দিল, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুইজন নবীকে স্বপ্নে দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাবা দেখেন আল্লাহ যারা হেদায়েত লেখা রাখছে কপালে, নবীর মাধ্যমে স্বপ্নেও আইসা কি হেদায়েত পাইয়া যায়। আর আমরা মুসলমান কালেমা পাইয়া ইসলাম পাইয়াও যদি ইসলামের উপরে চলতে না পারি, বোঝা গেল কপাল মন্দ। ঠিক না বেটা?